হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 239 নম্বর পেজের 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার তৃতীয় বছরের আসল কোনটা হবে? না, যেটা দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি সেটাই হবে তৃতীয় বছরের আসল। বার্ষিক 8% চক্রবৃদ্ধি আর সুদে পি টাকার তৃতীয় বছরের আসল, মানে যেটা দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি কোনটা বলো দেখি? পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 হবে। এটাকে লেখা যাবে পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 সমান, এটার সঙ্গে একবার একের গুণ হবে, এটার সঙ্গে প্লাস হবে, এটার সঙ্গে এটার গুণ হবে। ঠিক আছে, এইটা হবে। কিন্তু দেখো এখানে কোনোটাই নেই, ঠিক আছে, অপশান ডি হবে, অপশান ডি হবে। যেহেতু এখানে পি নেই তাই এটা হবে না, তাহলে অপশান ডি কোনোটি নয়। ঠিক আছে, কোনোটি নয় হবে। একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যে পথটিতে চলের ঘাত শূন্য, সেই পথটি যদি অনুপস্থিত থাকে, আচ্ছা, তবে সেই দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সর্বদা হবে কোনটা? দ্বিঘাত সমীকরণে যেটা ধ্রুবক পথ সেখানে চলের ঘাত শূন্য হয়। মানে দেখো দ্বিঘাত সমীকরণে জেনারেল যেটা আকার, জেনারেল ফর্ম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা তো সমান 0। এখানে সিটাকে কি লেখা যায়? সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, এক্স এর মাথায় 2, এক্স এর মাথায় 1, এখানে হবে এক্স এর মাথায় 0, মানে এটাকে এইভাবে লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো এখানে চলের ঘাত মাথায় 0, কোন পথটা? ধ্রুবক পথ। এবার বলা আছে যদি এটা 0 হয়, যদি সি 0 হয় তখন কি হবে বলো দেখি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 0 হবে। ঠিক আছে, এই পথটা যদি 0 হয় তাহলে এটা সমান 0, এক্স কমন নাও, এক্স প্লাস বি সমান 0। তার মানে একটা বীজ তুমি সর্বদা 0 পাবে। ঠিক আছে, একটা বীজ সর্বদা কি পাওয়া যাবে? 0, মানে এখানে এক্স ইকুয়াল টু 0 অথবা এই পার্টটা 0 হবে। তার মানে এক্স ইকুয়াল টু 0, মানে অবশ্যই যদি ধ্রুবক পথ 0 হয় সমীকরণের একটি বীজ সর্বদা 0 পাবে। কিন্তু কোশ্চেনে সরাসরি ধ্রুবক পথ বলা নাই, কি বলে দেওয়া আছে না দ্বিঘাত সমীকরণে, কি বলে দেওয়া আছে? দ্বিঘাত সমীকরণে যে পথটিতে চলের ঘাত শূন্য, দেখো এই পথটাতে চলরাশি কোনটা? এক্স, তার মাথায় কত আছে? 0। এইটা যদি 0 হয়, ঠিক আছে, এইটা বলছে, সেটা যদি অনুপস্থিত থাকে, অনুপস্থিত, তখন একটি বীজ সর্বদা কি হবে? 0 হবে, অপশন ডি হবে।
বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কি হবে? একটি হবে। সাপোজ এই একটা বৃত্ত, এখানে একটা বিন্দু, দেখো এই একটাই মাত্র স্পর্শক আঁকতে পারবে। স্পর্শক মানে কি? সরলরেখাটা বৃত্তের একটা পয়েন্টকে কি টাচ করে চলে যাবে, জাস্ট স্পর্শ করে চলে যাবে। তাহলে এরকম তুমি একটা স্পর্শক আঁকতে পারবে বৃত্তের কোনো বিন্দুতে, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে, ঠিক আছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তল বলতে তলগুলি কিন্তু বর্গাকার, মনে রাখতে হবে ঘনকের ক্ষেত্রে, দৈর্ঘ্যের কত গুণ। মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য এক্স একক, মানে কি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এক্স একক হবে, ঠিক আছে। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে সমান √3x একক, ঠিক আছে। আর ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর √2 ইন্টু কি হবে এক্স একক। এবার দেখো এটা লিখবো আমি √3x সমান কি লিখতে পারি, দেখো √3 ইন্টু এই এক্সটাকে লিখবো সাজিয়ে √2x বাই √2 সমান √3/√2 ইন্টু √2x, উপর নিচে √2 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে হবে √6 আর নিচে হবে 2 √2x। তাহলে দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকটির একটি তলের কর্ণের দৈর্ঘ্যের এইটা হবে এত গুণ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের এই গুণটা, ঠিক আছে, √6/2 গুণ হচ্ছে। তারপরে দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিম্নলিখিত কোনটি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। কি হবে? ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। তোমরা ক্লাস 11-এ উঠলে ঋণাত্মক শিখবে, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাতের মান ঋণাত্মক 11 থেকে শিখবে। আচ্ছা, কিন্তু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ঋণাত্মক হবে না। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি সর্বদা কি ঋণাত্মক কখনোই হবে না, ত্রিকোণমিতিক অনুপাতগুলি ঋণাত্মক হবে না, ঠিক আছে। শূন্য হতে পারে, ধনাত্মক হবে, আবার অসংজ্ঞাত হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা হবে না। তারপরটা দেখো এটা তথ্য দেওয়া নেই, ঠিক আছে, পরিসংখ্যা দেওয়া নেই, তো এটা বলা সম্ভব নয়, কারণ মধ্যমা মানে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হবে, এখানে পরিসংখ্যা দেওয়া নেই, ঠিক আছে। আর দেখো অংশীদারি কারবারে অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। সরল কি হবে? সরল, ঠিক আছে, সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। তারপরে দেখো এ বি ও সি ক্রমিক সমানুপাতি এবং এ ও সি ঋণাত্মক চিহ্নযুক্ত হলে বি কি হবে? ঋণাত্মক চিহ্নযুক্ত হবে, এখানে হবে ঋণাত্মক। তোমাদের টেক্সট বইতে 86 পেজে আছে, দেখো বি ধনাত্মক চিহ্নযুক্ত হবে যদি এ এবং সি উভয়ই ধনাত্মক চিহ্নযুক্ত হয়, ঠিক আছে।
আর আমাদের কোশ্চেনে কি ছিল এটা, বি ঋণাত্মক চিহ্নযুক্ত হবে যদি এ এবং সি উভয়ই ঋণাত্মক চিহ্নযুক্ত হয়। ঠিক আছে, তাহলে এখানে ঋণাত্মক এই কথাটা হবে। একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা ড্যাশ কোণের সমান। দেখো এইটা বর্ধিত করলে যে বহিস্থ কোণ মানে এইটা উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, মানে এর বিপরীত এইটা অন্তস্থ বিপরীত কোণ। তাহলে শূন্যস্থানে হবে অন্তস্থ বিপরীত, এই কথাটা হবে। ঠিক আছে, অন্তস্থ বিপরীত। 166 পেজে আছে এটা। একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু ড্যাশ, কি হবে উচ্চতা হবে ইন্টু উচ্চতা। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h, তার মানে কি চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে হবে এখানে হবে বৃত্তাকার তলের পরিধি ইন্টু এখানে হবে উচ্চতা। ঠিক আছে, চোঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপ 1 রেডিয়ান। ঠিক আছে, 1 রেডিয়ান বা এইটা লিখলে হবে, এই 1 রেডিয়ান বা এইটা লিখলে হবে এইটা। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তার পরিমাপকে এই যে 1 রেডিয়ান। ঠিক আছে, বা এই যে এটা লিখলে হবে। তারপরে দেখো পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা সমান কি হবে 2 গুণিতক শ্রেণী মধ্যমান। এখানে হবে শ্রেণী মধ্যমান। এইটা দেখো নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা সমান কি হবে, এই দেখো 2 গুণ এটা গুণ হয়ে যাবে সেদিকে 2 গুণিতক শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান, এই যে লেখা আছে দেখো শ্রেণীর মধ্যমান বা শ্রেণী মধ্যক। ঠিক আছে, তাহলে কি হবে 2 গুণিতক শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান, যেটা লিখতে পারো। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে হবে শ্রেণী মধ্যক বা শ্রেণী মধ্যমান। তারপরে দেখো বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ আসলের এত অংশ হবে, সত্য না মিথ্যা বলতে হবে। ঠিক আছে, বার্ষিক 8% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ হবে সমান, সূত্র কি P/100, পিটা কত 100 আর তো আর আছে টাইমটা কত 1 বছর বাই 100, তাহলে অ্যান্সার হবে আর। এটাকে কি লেখা যায় 100 গুণিতক r/100। কেন এমন লিখলাম, এখানে কি বলা আছে দেখো বলা আছে 1 বছরের সুদ আসলের এত অংশ। দেখো 1 বছরের সুদ এই যে আসলের, এটা আসলের ইন্টু আছে এই, ঠিক আছে আসলটা এখানে দেওয়া ছিল না 100, ওই জন্য একে লিখেছি আসলের r/100 হচ্ছে, তাহলে এটা কি হবে সত্য হবে। তারপরে দেখো কোন মিশ্র দ্বিঘাত করণীর ক্ষেত্রে সকল করণী নিরসক, সকল করণী নিরসক উৎপাদকই পূরক করণী, কিন্তু পূরক করণী মাত্রই
করণী নিরসক উৎপাদক নয়। কি বলা হচ্ছে যে সকল করণী নিরসক উৎপাদক হচ্ছে পূরক করণী। দেখো তোমাদের বইতে উদাহরণ আছে, দেখো এটার করণী নিরসক উৎপাদক এটা, কিন্তু এটা আর এটা পরস্পর অনুবন্ধী করণী নয়, কারণ এটা আর এটা যোগ করলে √2 আর √2 2√2 হয়ে যাবে, যেটা অমূলত সংখ্যা হবে। ঠিক আছে, তাই এটার করণী নিরসক উৎপাদক এটা হবে, এটার করণী নিরসক উৎপাদক এটা হবে, কিন্তু পূরক করণী বা অনুবন্ধী করণী হবে না। একটি করণীকে অপর একটা করণীর অনুবন্ধী করণী হতে গেলে অবশ্যই করণী দুটি যোগফল এবং গুণফল উভয়ই মূলত সংখ্যা হতে হবে, উভয়ই মূলত সংখ্যা হতে হবে। মানে এটার করণী নিরসক উৎপাদক এটা হবে, কিন্তু অনুবন্ধী করণী হবে না। ঠিক আছে, দেখো এই যে বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হয়, এই কথাটা হবে সমান হয়। ঠিক আছে, এক আচ্ছা 55 পেজে আছে এটা। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হয় হবে, সমান হয় জ্যাগুলির দৈর্ঘ্য, কিন্তু এখানে বলা আছে সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটাও মিথ্যা হবে, এটা সত্য তারপরে মিথ্যা, এটাও মিথ্যা। একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকটির ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্তের ক্ষেত্রফলের যোগফলের সমান। এটা কি হবে, সত্য হবে। ঠিক আছে, এই যে 4πr² হয় 4 গুণিতক πr², πr² কি গো, πr² হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল, আর 4 গুণিতক πr² মানে কি 4টা বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, সমান ব্যাসার্ধ বিশিষ্ট হলে একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4টি বৃত্তের ক্ষেত্রফলে সমান হবে, কিন্তু শর্ত একটাই, গোলকের যেটা ব্যাসার্ধ হবে যেন ওই বৃত্তগুলির ব্যাসার্ধ একই হয়। ঠিক আছে, এখানেও সেটা বলেছে, দেখো গোলকটির ব্যাসার্ধের সমান সমান ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, 4টি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা কি হবে, সত্য হবে। সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা আছে, এটা মিথ্যা, ভিটটা হবে মিথ্যা। ঠিক আছে, সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা, এটা হবে মিথ্যা। তথ্যের সংখ্যাগুরু মান কখনোই একাধিক হতে পারে না, তথ্যের সংখ্যাগুরু মান একাধিক হতে পারে। ঠিক আছে, এখানে হতে পারে না বলেছে, তাহলে এটাও কি হবে, মিথ্যা হবে। তাহলে এটাও মিথ্যা হয়েছে, এটাও মিথ্যা হয়েছে, কিন্তু এটা সত্য হয়েছে। দেখো এই তথ্যের সংখ্যাগুরু মান দুটি, 2 ও 5, তাহলে কি একের অধিক আসছে, আর ওখানে বলেছে কি একাধিক হতে পারে না, তাহলে ওটা কি হবে, মিথ্যা হবে। তারপরে দেখো বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা জমা রাখেন ব্যাংকে। ঠিক আছে, 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন, যেখানে
আসল সুদ আসল থেকে এত টাকা কম, আসলটা সুদ আসল থেকে এত টাকা কম, তাহলে সুদ আসল এক্স হলে আসল কত হবে, এত টাকা কম, মানে এক্স মাইনাস 12,500। সুদ আসল এক্স টাকা হলে আসল হবে এক্স মাইনাস 12,500। মনে করি সুদ আসল এক্স টাকা, অতএব আসল ব্র্যাকেটে পি কি হবে না, সুদ আসল থেকে 12,500 টাকা কম হবে, ঠিক আছে। এটা সুদ আসল, এটা আসল, তাহলে সরল সুদ কত হবে গো, সুদ আসল থেকে এটা বিয়োগ হবে, হবে 12,500 টাকা। তো আমরা কি জানি, আই সমান পি আর টি বাই 100, মানগুলো বসা, অত আই হচ্ছে 12,500, পি কত, পি হচ্ছে এইটা এক্স মাইনাস 12,500, আর কত 5, টি কত 5 আর 100, তাহলে 5 20 100, 5 4 20, বা চারিদিকে গুণ হবে, 4 0 0 4 0 0, 4 5 20 0 2 10, 12 48 50, বা এক্স সমান এটা এদিকে যোগ হবে 12,500টা, মানে 50 12 62,500, তাহলে 62,500 বেরোলো সুদ আসল। অতএব তিনি 62,500 টাকা পাবেন, ঠিক আছে। তিনি মোট কত টাকা পাবেন না, 5 বছর পর তিনি 62,500 টাকা পাবেন, ঠিক আছে। সুদের পর্ব 6 মাস, মানে কি 6 মাস মানে 6/12, 1/2 বছর, ঠিক আছে, হাফ বছর, যেটা হলে 10,000 টাকার 1/1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, মানে 6 মাস অন্তর তো, আর 1.5 বছর মানে 3বার হবে, এই জন্য প্রথম পর্বে 10%, দ্বিতীয় ক্ষেত্রে 20%, আর একটা তৃতীয় ক্ষেত্রে 40%, ঠিক আছে। প্রথম 6 মাসের আসল 10,000 টাকা, ঠিক আছে, 10,000 টাকা প্রথম 6 মাস, বা 1/2 বছরের, মানে কি 6 মাস মানে কি 6/12 বছর, 6 মাস মানে মাস থেকে বছরে যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, 6 দিয়ে 12, 1/2 হচ্ছে, ঠিক আছে, 6 কে 6 দিয়ে 12, 6 মাস মানে 1/2 বছরে 10% সুদ সমান পি 10,000, আর এটা টি এইটা বাই 100, তাহলে 0 0 0 0, 2 5 10, তাহলে 500 টাকা হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বছরে, দ্বিতীয় 6 মাসে আসল কি হবে, এটার সঙ্গে এটা যোগ হবে 2,500 টাকা। দ্বিতীয় 6 মাসে, এবার বলে দেওয়া আছে কি না, দ্বিতীয় 6 মাসে হচ্ছে 20%, ঠিক আছে, সুদ পাবে, 20% সুদ সমান কি হবে, পিটা হচ্ছে 10,500, আর হচ্ছে 20, টি হচ্ছে 6 মাস মানে কি 1/2 বাই 100 টাকা, 0 0 0 0, 2 10 20, তাহলে 1,050 টাকা, ঠিক আছে। তৃতীয় 6 মাসে আসল সমান, তাহলে 1,050 এটা যোগ হবে,
কি হবে, শূন্যর সঙ্গে শূন্য যোগ হবে, শূন্যর সঙ্গে 5 50 5 11,550 টাকা। ঠিক আছে, 10,500 সঙ্গে 1,050 টাকা যোগ হয়েছে। তাহলে তৃতীয় 6 মাসে এবারে হচ্ছে কত পার্সেন্ট সুদ বলা আছে না, 40% সুদ। 40% সুদ সমান কি হবে, পি আর হচ্ছে 40, 6 মাস মানে কি গো, 6 মাস মানে 1/2 বাই 100 টাকা। 0 0 2 2 4, 2 5 10 হাতে 1 দশক, 2 5 10 হাতে 11 হাতে 10, 11 2 22 23 10 টাকা। অতএব 1/2, ঠিক আছে, বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে না, এটার সঙ্গে যোগ হবে, 0 সঙ্গে 0 যোগ করলে 0, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, 2-এর সঙ্গে যোগ করলে 3, 1। এটা টাকা লিখেছি, ঠিক আছে, টাকা, এটাও টাকা লিখেছি। এটা লিখেছি 1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তারপরে দেখো এক্স সমান দেওয়া আছে, দেখাও যে এইটা। অতএব এক্স স্কোয়ার সমান কি হবে, √5 + 1 এর হোল স্কোয়ার। এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার 5 হয়, 5 আর 1 স্কোয়ার 1, 5 + 1 6 প্লাস 2√5, 6 প্লাস 2√5। তাহলে বাম পক্ষ কি আছে না, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে মান বসাও, এক্স স্কোয়ার মান হচ্ছে 6 প্লাস 2√5, আর এক্স এর মান হচ্ছে √5 প্লাস 1, ঠিক আছে, সমান হচ্ছে এটা এটা কাটবে, 4 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো বাস্তব সহগ যুক্ত একচল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার এবং x⁻0 এর সহগ সমান যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন যুক্তি সহকারে দেখাও। মনে করি দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস px প্লাস 1 সমান 0, এটা 0 লিখেছি, ঠিক আছে, 0। কি বলে দেওয়া ছিল যে এক্স স্কোয়ারের সহগ আর x⁻0, x⁻0 মানে কি গো, 1, মানে ধ্রুবক পদ, মানে এটা 1 আছে না, 1 সমান লিখতে পারি 1 ইন্টু x⁻0, মানে x⁻0 সহগ তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। বলা ছিল এক্স স্কোয়ারের সহগ আর x⁻0 সহগ মানে কি ধ্রুবক পদটা যেন সমান হয়, x⁻0 মানে 1 হয়, তো তাই এক্স স্কোয়ারের সহগ এবং যেন ধ্রুবক পদ সমান হয়, এখানে সমান আমি লিখেছি, মনে আচ্ছা, এবং এবং সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা, ঠিক আছে, বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে কি পাবো, আলফা প্লাস বিটা সমান মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ কত, 1, আলফা ইন্টু বিটা, ধ্রুবক পদ হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারের সহগ সমান হচ্ছে 1।
আচ্ছা, আলফা বিটার অনন্য কি হয় গো? 1/α আর 1/β। তাহলে 1/α প্লাস 1/β। আলফা প্লাস বিটার মান বাই আলফা বিটার মান, ঠিক আছে? আর 1/α ইন্টু 1/β সমান 1। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β হোল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু 1/β সমান 0, বা এটার মান ছিল মাইনাস পি, এটার মান হচ্ছে 1 সমান 0। দেখো, যেটা ধরেছিলাম ইকুয়েশন সেটাই বেরোলো। আর প্রথম ইকুয়েশনের যে বীজদ্বয় ধরেছিলাম আলফা ও বিটা, আর এই ইকুয়েশনের বীজদ্বয় কি হয়েছে? 1/α আর 1/β, মানে তার বীজদ্বয়ের অনন্যক। তাহলে সেই বীজদ্বয়ের অনন্যক নিয়ে আমি কি প্রথম ইকুয়েশনটাই পেলাম। এটাই চেয়েছিল প্রমাণ করতে। দেখো কি বলে দেওয়া ছিল, এক্স স্কোয়ার এবং এক্স টু দা 0 এর সহগ সমান যে সমীকরণে বীজগুলি, এই সমীকরণ বীজগুলির অনন্যক, ঠিক আছে, তা এবং প্রথম সমীকরণ দুটি অভিন্ন। বীজদ্বয় পরস্পর অনন্য হয়েছে এবং প্রথম আর লাস্ট সমীকরণ কি অভিন্ন হয়েছে, একই হয়েছে। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্ব অবস্থিত বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ এবং পি আর দুটি বৃত্তের দুটি স্পর্শক চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর দুটো স্পর্শক। এখান থেকে ঠিক আছে, বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর। ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে, ওপি যুক্ত করা হলো। আচ্ছা, আমরা কি জানি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, মানে এটা 90 ডিগ্রি। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, মানে এটাও 90 ডিগ্রি। কি দেওয়া আছে? বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ও কিউ সমান ও আর সমান 5 সেমি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। এটা ক্ষেত্রফল, ঠিক আছে, এটা ক্ষেত্রফল, কল নয়, ফল। 60 বর্গ সেমি। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুটো হচ্ছে কি ক্ষেত্রফল সমান, মানে দুটো ত্রিভুজ সর্বসম। দেখো, এটা এটা সাধারণ বাহু, মানে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা 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 সমান, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এটা সাধারণ বাহু, এটা সাধারণ বাহু। আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি একটা বলতে পারো শর্ত। আর না হলে দেখো কি জানি, এই যে স্পর্শকের দৈর্ঘ্য, এই স্পর্শকের দৈর্ঘ্য কি সমান, তো এই দুটো ত্রিভুজ কি সর্বসম, তো তাদের ক্ষেত্রফল সমান হবে। তা লিখতে পারি ত্রিভুজ পি ও কিউ এর বা ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রফল সমান 1/2 গুণিতক 60 বর্গ সেমি সমান 30 বর্গ সেমি,
ঠিক আছে। আচ্ছা দেখো এটা পরস্পর লম্ব, তাহলে লিখতে পারি অতএব হাফ গুণিতক ও কিউ গুণিতক পি কিউ সমান 30, বা হাফ গুণিতক ও কিউ কত গো 5 গুণিতক পি কিউ সমান 30, বা পি কিউ সমান কত হবে 30 2 60, বা 5 6 যেটা যেরকম ভাবতে পারো, 30 2 60 মানে 30 গুণিতক 2/5 12, ঠিক আছে। তাহলে কি পাওয়া গেল, পি কিউ এর দৈর্ঘ্য পাওয়া গেল 12 সেমি, এটার দৈর্ঘ্য পাওয়া গেল 12 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তাহলে দেখো স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, মানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ বার করতে হবে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়, তাহলে আমাকে অতিভুজ বার করতে হবে। বারো, তাহলে অতএব ত্রিভুজ পি কিউ ও বা পি ও কিউ এর ওপি মানে অতিভুজ সমান √, ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 25 প্লাস 144 13 সেমি, ঠিক আছে। তাহলে অতএব ও বিন্দু থেকে বহিস্থ বিন্দু পি এর দূরত্ব 13 সেমি হবে। 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি জ্যা এবি সমান 4 সেমি এবং এসি সমান 3 সেমি হলে কোণ বিএসির মান কত? একটা জিনিস খেয়াল করো, 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা কত হবে 5 হবে, মানে ব্যাস হবে দ্বিগুণ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হবে 5 সেমি। আবার দেখো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হয় 16 প্লাস 9 25, 25 মানে কি 5 স্কোয়ার, ঠিক আছে না। তো বোঝা যাচ্ছে যে এটা সমকোণী ত্রিভুজ হবে, আর কোণ বিএসিটা কত হবে 90 ডিগ্রি হবে। অতএব এই বাহুর বিপরীত, ঠিক আছে, মানে বিসি বাহুর বিপরীত কোণ বিএসি সমান 90 ডিগ্রি। আবার হচ্ছে কি, এই যে বৃত্তের ব্যাস কি তার পরিধির উপর কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেদিক দিয়েও হবে, ঠিক আছে না। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে এটা প্রমাণ করতে হবে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি কে ডি বিন্দুতে আর এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে ডি সমান্তরাল বিসি, তাহলে এর উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি সমান এই বাই ইসি, বা উল্টে দাও ডিবি বাই এডি আর ইসি বাই এই, ঠিক আছে। এবার উভয় পক্ষে এক যোগ করো, ডিবি বাই এডি প্লাস 1 আর ইসি বাই এই প্লাস 1, তাহলে কি উপরে হবে এডি প্লাস ডিবি, ঠিক আছে, এডি যাবে প্লাস ডিবি, তাহলে লিখতে পারি এডি প্লাস ডিবি, আর নিচে দেখো এই নিচে এই হলো, আর উপরে হবে এই প্লাস ইসি। এবার দেখো এডি প্লাস ডিবি,
এডি প্লাস ডিবি মানে কি এবি হবে, আর এই প্লাস ইসি মানে এসি হবে। অতএব উল্টে দাও, এডি বাই এবি আর এই বাই এসি, প্রমাণিত। ঠিক আছে, সমান্তরাল যেহেতু এটা এর, তাই এডি বাই ডিবি সমান এই বাই ইসি, থ্যালেসের উপপাদ্য থেকে পাই, থ্যালেসের উপপাদ্য থেকে পাই। তারপর উল্টে দেওয়া হয়েছে দুপাশে, এক যোগ করা হয়েছে, লসাগু করা হয়েছে, আবার এটাকে উল্টে দেওয়া হয়েছে। তারপরে দেখো, এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে, আচ্ছা নিরেট ঘনক থেকে, দুটো নিরেট ঘনক থেকে, একটা থেকে লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা থেকে নিরেট গোলক। ঠিক আছে, দেখো একটু ইমাজিন করো, যখন ঘনকের মধ্যে শঙ্কু থাকবে তাহলে তখন ঘনকের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা একই হবে, মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা একই হবে। ঠিক আছে, আর ঘনকের বাহুর দৈর্ঘ্য আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ একই হবে। তাহলে মানে ছবিটা জাস্ট যদি আমি একটু আঁকি, ঠিক আছে, ধরো এই শঙ্কু হয়েছে, শঙ্কু যেটা ব্যাস সেটা ঘনকের বাহু হবে। ঠিক আছে, আর শঙ্কুর উচ্চতা হচ্ছে ঘনকের বাহু। তাহলে ঘনকের বাহু যদি এ একক হয়, শঙ্কুর ব্যাস কত হবে? এ হবে, মানে ব্যাসার্ধ হবে এ বাই 2। আর ঘনকের বাহু এ একক মানে শঙ্কুর উচ্চতাও এ একক হবে। আবার দেখো, এ একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক থেকে, ঘনক, ঠিক আছে, ঘনক থেকে যে নিরেট গোলক তৈরি করা হবে তার ব্যাসার্ধ কত হবে? এ বাই 2 হবে, মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান গোলকের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? এ বাই 2 হবে। তাহলে আয়তন 4/3 পাই এটার হোল কিউব, শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত। ঠিক আছে, এটা এটা কাটবে, মানে 1/3 পাই কাটবে। আচ্ছা, এ কিউব এ কিউব কাটবে, তাহলে পাশে 1/4 থাকবে। এটাকে আমি কি করেছি, 2 2 4 2 4 8 করেছি, মানে 2/4, তাহলে 1:2 হবে। পাওয়া লিখেছি। ঠিক আছে, তারপর দেখো, নরম পিচবোর্ডের একটি আয়তকার টুকরোর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য বরাবর টুকরোটিকে জড়িয়ে যে লম্ববৃত্তাকার চোঙ পাওয়া যাবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল 100 বর্গসেমি হলে চোঙটির উচ্চতা কত? এখানে একটা জিনিস খেয়াল করো, এই দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর যখন জোড়ানো হচ্ছে, ঠিক আছে, তখন এই যে প্রস্থটা এটাই হবে উচ্চতা, এই প্রস্থটা হচ্ছে দেখো উচ্চতা, বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্য বরাবর জোড়ানো হলে এই প্রস্থ কি হবে? উচ্চতা হবে। এইটা কাজে লাগিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ বলেছে। মনে করি আয়তকার পিচবোর্ডটির, আয়তকার পিচবোর্ডটির প্রস্থ এক্স সেমি, দৈর্ঘ্য হবে 4 গুণ তার 4x সেমি, দৈর্ঘ্য বরাবর জোড়ানো হয়েছে। ঠিক আছে,
তাহলে উচ্চতাটা কি হবে গো, যেটা বললাম এখন, উচ্চতাটা হচ্ছে সমান প্রস্থ সমান হচ্ছে এক্স সেমি। তাহলে শর্তানুসারে 4x গুণিতক উচ্চতা কত, এক্স সমান 100। তাহলে এক্স স্কোয়ার সমান 100/4 25, এক্স সমান 5 হবে, এক্স সমান 5। অতএব চোঙটির উচ্চতা হবে 5 সেমি। এই দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল এই যে 2πr, এটাই হচ্ছে কি দৈর্ঘ্যটা, এল এর জায়গায় 2πr, ঠিক আছে। আর বিটা হচ্ছে উচ্চতা, এই যে যেইটা আয়তকার, মানে এই যে পিচ বোর্ডের দৈর্ঘ্য এলটা, ওইটাকে তো এইভাবে ঘোরানো হচ্ছে, এই যে এইভাবে ঘোরানো হয়েছে, তাহলে এইটা এল সমান এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ঠিক আছে। কাগজের দৈর্ঘ্য এল সমান লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি হচ্ছে 2πr, আর এই যে প্রস্থটা হচ্ছে চোঙের উচ্চতা। এল গুণিত এই যে প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে। তারপরে দেখো একটি সমকোণী ত্রিভুজের ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা এর পরিপ্রেক্ষিতে লম্ব ও অতিভুজের অনুপাত 12:13। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব ও অতিভুজের অনুপাত মানে কি সাইন থিটা, সাইন থিটা সমান দেওয়া আছে 12/13। কি বার করতে হবে, লম্ব ও ভূমির অনুপাত, লম্ব ও ভূমি মানে ট্যান থিটা বার করব, আর অতিভুজ ও ভূমি মানে সেক থিটা বার করব, ঠিক আছে। আগে বার করব কস থিটা, কস থিটা সমান কি জানি √1 সাইন স্কয়ার থিটা, মানে এইটা আমরা জানি তো অভেদ্রা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখান থেকে কি পাবো, কস স্কয়ার থিটা সমান 1 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। এখান থেকে পাবো কস থিটা সমান √1 সাইন স্কয়ার থিটা। এখানে মাইনাস আসবে না, কারণ থিটাটা ধনাত্মক সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আলোচনা করা হয়েছে ক্লাস 10-এ। তো অলওয়েজ এখানে সব পজিটিভ আসবে, ঠিক আছে, পজিটিভ আসতে পারে, পজিটিভ আসবে বা 0 বা অসংজ্ঞাত যেটা ছিল, তো নেগেটিভ আসবে না। তাহলে 5/13, ঠিক আছে। তাহলে সেক থিটা সমান কি হবে 13/5। আর বলা ছিল লম্ব ও ভূমির অনুপাত মানে ট্যান থিটা সমান কি হয় সাইন থিটা বাই কস থিটা, মানগুলো বসাতে হবে। সাইনের মান হচ্ছে 12/13, ঠিক আছে, আর কসের মান হচ্ছে 5/13, তাহলে হবে 12/5। তাহলে লিখবে লম্ব ও ভূমির অনুপাত হচ্ছে 12:5 এবং অতিভুজ ও ভূমির অনুপাত হচ্ছে 13:5। এটা হচ্ছে অতিভুজ ও ভূমি, অতিভুজ বাই ভূমি, সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে দেখো বাম পক্ষ সমান সেক স্কয়ার থিটা মান কত 13/5 হোল স্কয়ার 69/25, আর ডান পক্ষ কি আছে 1 ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 + 12/5 হোল স্কয়ার 44/25, 169/25, ঠিক আছে। তাহলে লিখবে অতএব বাম পক্ষ
সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। 25, এটা 25 এটার সঙ্গে এটা মানে 25 থেকে 25 যোগ করে 169, ঠিক আছে। তারপরে দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। একবার সম্পূর্ণ মানে কত ডিগ্রি গো? 360 ডিগ্রি। এক এক মানে একবার সম্পূর্ণ ঘোরার পর মানে 360 ডিগ্রি প্লাস এক অর্ধপাক মানে 360 ডিগ্রি বাই 2 মানে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। অর্ধপাক মানে কত? 180 ডিগ্রি হবে। তাহলে সম্পূর্ণ এক পাক, অর্ধপাক প্লাস 30 ডিগ্রি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওই জন্য পজিটিভ চিহ্ন আছে 570 ডিগ্রি। এটাকে বলেছি এর বৃত্তীয় মান লিখতে হবে, ঠিক আছে, মানে কে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, ডিগ্রি চিহ্ন সমান 570 ডিগ্রি গুণিতক পাই বাই 180। ডিগ্রি আর থাকবে না, ঠিক আছে, ষষ্ঠিক থেকে রেডিয়ানে যেতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, 0 0 কাটবে। আচ্ছা, 3 6 18, 19 3 57, 6 18, 3 কে 3 2 19 3 57, তাহলে 19 পাই বাই 6 রেডিয়ান। তারপর এটা দেখো, প্রমাণ করো এক্স বার সমান এ প্লাস এইচ ইন্টু ইউ বার, যেখানে এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এটা হবে এক্স আই মাইনাস এ বাই এইচ ইউ আই হবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে 334 পেজে, এইটা এখান থেকে এতটা হবে।